দেখো আমি কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি জানো, তো ঘেমে নিয়ে না একাকার হয়ে যায় রান্নাঘরে। আঁকতে যাবে শোনা, তো ওকে ভাতটা দিয়ে দিই। এই যে ভুলটা করি এই জন্যই আর শরীরটা খারাপ হয়, সব ঠিকঠাক ভিডিও দিতে পারছি না, দিন দিন চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। কারণ আগে আমার শরীর, তারপরে তো ভিডিও বলো। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও আছি মোটামুটি। আমার চোখ মুখ, আমার শরীর দেখে নিশ্চয়ই বুঝতে পারছি আমার শরীরটা সত্যি কথা বলতে খুবই খারাপ। কালকে কোনো ভিডিও আমি শ্যুট করিনি আমার নিজের চ্যানেলের জন্য, মানে নিজের ডেইলি ব্লগ। তো শরীরটা এত পরিমাণে খারাপ হয়ে গেছিলো। পরশুদিন তো ডাক্তার পরশুদিন ডাক্তারখানায় গিয়েছিলাম, তো ডাক্তার বললো আমার নাকি হিমোগ্লোবিন কমে গেছে, আর প্রেশার তো আরও লো হয়ে যাচ্ছে দিন। হার্টবিট বাড়ছে করে সেটাই এখন বুঝতে পারছি না। আর হার্টবিট বেড়ে যাচ্ছে, এদিকে পালস বেড়ে যাচ্ছে, এদিকে প্রেশার কমে যাচ্ছে। আবার হিমোগ্লোবিন কম। তো যাই হোক, আজকে হচ্ছে বুধবার, আর হচ্ছে আজকে যেহেতু মহরম, তাই হচ্ছে সোনার স্কুল ছুটি আছে। আর এখন ঘড়িতে 12:30 বেজে গেছে। এটা কি চা? এটা হচ্ছে কুলেখাড়া পাতা হচ্ছে সেদ্ধ করে যে জল, সেই জল চায়ের মতো দেখতে লাগছে। কুলেখাড়া পাতার রস খেতে বলেছে বেশি করে, আর ওষুধ তো দিয়েছে ডাক্তার, খাওয়া দাওয়া ঠিকঠাক করতে বলেছে। তো এই ব্যাপার। তো চলো, আর আজকে বললাম তো না বুধবার, সব গোলমাল হয়ে যাচ্ছে। শরীর খারাপ হলে বন্ধুরা কী যে হয় অবস্থা। ডাক্তার প্রেসক্রাইব করেছে, সকালে উঠতে বলেছে, ভোরবেলা স্বামীকে সব কাজ করতে বলেছে। চলো বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে রান্নাঘরে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি না কথা বলতে পারছি না জানো তো, কথা বললেও যেন হাঁপিয়ে যাচ্ছি, এতটা শরীর উইক হয়ে পড়েছে। তো ডিম সেদ্ধ দিয়ে মানে ডিমের ঝোল বানাবো হালকা পাতলা, আর ভাত। আর ভেবেছিলাম ছোট আলু এনেছিলাম বাড়ির থেকে, দেখো আলুগুলো এখানে রেখে দিয়েছি। ছোট আলু অনেকগুলো এনেছিলাম, তো কয়েকদিনে খাওয়া হয়েছে, ওই দেখো ওখানে রয়েছে সব। তো ছোট আলু দিয়ে করতে চেয়েছিলাম, ছোট আলু আবার সোনার বাবা ভালো খায় না। তো এখন এই যে আলু কাটবো ডিমের ঝোলের জন্য, সব গুছিয়ে গেছে। তারপরে ভাবছি স্নানে যাবার। এই যে দেখো কাঁঠাল নিয়ে বসেছে, ওই যে এক থালা কাঁঠালের মধ্যে এখন এই কয়টা রয়েছে, হাত ছড়াও দেখতে দেওয়া। দেখো কাঁঠাল খাচ্ছে, এর মধ্যে বিচিগুলো ফেলছে। আসলে কি বলো তো, আর তো কেউ খায় না, ও একাই খায়। তো সেই জন্য দেখো আমি কথা বলছি হাঁপিয়ে যাচ্ছি জানো, কথা বলো না। তো সেই জন্য হচ্ছে এখানেই ফেলছে, এখানেই খাচ্ছে। আর ঘড়িতে দেখো কটা বাজে। তো ভাবছি ডিম আলুর ঝোলটা বসিয়ে স্নানে যাব নাকি এসে করবো, আমি বুঝতে পারছি না। কারণ জামা কাপড় রয়েছে অল্প কটা, সেগুলো কাচতে হবে। তো দেখা যাক কি করি, তোমরা তো দেখতেই পাবে। তো বন্ধুরা, এই যে দেখো ডিম ছোলা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে। আলু আর সেদ্ধ করলাম না, বড় আলু তো ভাজতে ভাজতেই মানে রান্না করতে করতেই সেদ্ধ হয়ে যাবে। আর এইখানে এই যে আদা, কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে রসুন আর পেঁয়াজ একসাথে থেতো মানে পেস্ট করে নিলাম। আর হচ্ছে পেঁয়াজ এমনি বাটাবুটি করবো না, কেন ওইটা তুলতে হলো তো বলতো আমার। আর এখানে না ভাত এখনও হয়নি, তো ভাত হতে হতে আমার ডিমের ঝোল আর কি রান্না হয়ে যাবে। কেননা ভাবছিলাম প্রথমে যে স্নান করে এসে তারপরে হচ্ছে রান্না করবো, তারপর ভাবলাম যে ভাত যখন হয়নি আমাকে তো বসেই থাকতে হবে, ততক্ষণে ডিমের ঝোলটা বসিয়ে রাখি যতটা হয় ভাত হতে হতে, মানে একেবারে করে রেখেই তারপরে স্নানে যাবো। আর কী হয় বলো তো, স্নান করে এসে না রান্না করলে পুরো রান্নাঘরে এত পরিমাণে গরম, পুরো পুরো ঘেমে নিয়ে না একাকার হয়ে যায় রান্নাঘরে। তো সেই জন্য ভাবলাম থাক, রান্নাটা একেবারে করে রেখেই যাই। বাবা ডিমের মধ্যে জল ছিল মনে হয়, ওই জন্য এরকম ফাটছে। সর এখান থেকে, গরম লাগবে, ছ্যাঁকা লাগবে, সর। তো বন্ধুরা, এই যে ডিমের ঝোল একদম রেডি, গরম মশলাও দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেবো, একদমই হালকা পাতলা করলাম আজকে, কিরকম সেরকম কিছু দেয়নি। কোন ডিমটা দেবো? যেটা ইচ্ছে দিলাম, এটা কোনটা যে খাবি তুই, এটা দিলাম, এটা পরে দেবো। তো আর এখানে এই যে সোনার ভাত বেড়ে নিয়েছি। সোনা হচ্ছে আঁকতে যাবো, তো মানে আজকে স্যার নাকি এক্সট্রা একটা ক্লাস করাবে, তো সেই জন্য আঁকতে যাবে সোনা। তো ওকে ভাতটা দিয়ে দিই, তারপরে আমি আর চন্দন খাবো। আমি তো স্নান করিনি, বললাম না তোমাদের যে আগে স্নান করবো নাকি রান্না করবো, তো রান্নাটা করে নিলাম আগে। আলু আর দেবো? হ্যাঁ দাও,
তো সোনা যেহেতু আঁকতে যাবে ওই জন্য ওকে খেতে দিয়ে দিলাম। সোনা স্নান হয়ে গেছে। তো বন্ধুরা এই তো স্নান দান করে চলে এসেছি যে খাবার টেবিলে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। সকালবেলা আজকে চা বিস্কুটও খাইনি, আজকে ওই কুলেখাড়ার রসটা খেয়েছি, আর কিছু খাইনি। খিদে পেয়েছে আমার না। এই জিনিসটা এই যে ভুলটা করি এই জন্যই আর শরীরটা খারাপ হয়। সকালে উঠে কিছু খাই না আমি, জানো, এই জন্য। তো যাই হোক এখানে ভাত নিয়ে নিয়েছি। আর আজকে শুধু প্লেন দেখালাম যে ডিমের ঝোল করেছি। শুধু ডিমের ঝোলটা দেখাবে না, আমার মুখটাই দেখাবে। তো ভিডিও করে দিতে বললে তাও সেই। তো ডিমের ঝোল একদম হালকা পাতলা, দেখতে পাচ্ছ, একদমই মশলাপাতি ছাড়া। আর এই যে এখানে না কাকিমা, এর আগের দিন কাকিমাকে একটু কি দিয়েছিলাম যেন, সেই বাটি ফেরত দিতে এসছে, আবার তরকারি নিয়ে এসেছিলাম। এটা চাল কুমড়োর ঘন্ট বানিয়ে দিয়েছে। আর এখানে এই যে আমাদের পটল সুন্দরী রয়েছে 2 পিস, এটা চদ্দর খাবে, আমি খাবো না। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়া করে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে, হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। আর সোনা চলে গেছে আঁকতে। চদরকে বললাম ও আর খাবে না, সেই এক থালা কাঁঠাল সেটা শেষ করেছে, জানো তো। এখন খাবে কী করে, পেটটা একটু ভাত হয়ে গেছে, ভাত খাবে। এগুলো ভাত খাবে একটু, দেখবে ঠিক হবে, তাহলে কিন্তু ঠিক হবে না, খাবে না। আমি একাই খাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন ঘড়িতে ওই 7:30 মতো বাজে। তো ভিডিওটা আবার অনেকক্ষণ পর করছি। আর তখন যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, তারপরে সোনা এসছে একে, মানে অনেকটা টাইম পর আর কি, বুঝতেই পারছো। যখন আজকে খাই তখন ওই 2:30-3টের কাছাকাছি বেজেছিল। তো চন্দনার সোনা তো পড়তে চলে গেছে। ওর সোনার আজকেও পরীক্ষা আছে, টিউশনিতে আর কি পরীক্ষা নেবে। আজকে মনে হয় ইতিহাস পরীক্ষা। আর কালকে সোনা হচ্ছে টিউশনিও যায়নি, কারণ কালকে সোনার শরীরটা একটু খারাপ ছিল, সেই জন্য যায়নি। আর আমার তো শরীর খারাপ লেগেই রয়েছে। সত্যি কথা বলতে শরীর খারাপের জন্য ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। দিন দিন চ্যানেলটা ডাউন হয়ে যাচ্ছে। কি করব বুঝে পাচ্ছি না, জানো তো। শরীরটা কিছুতেই ভালো হচ্ছে না। মানে কি বলো তো, হয় না, এমনি যদি শরীর খারাপ বুঝতে পারি যে না জ্বর এসছে বা পেটে ব্যথা বা মাথা ব্যথা, ঠিক আছে, কিন্তু না এমন শরীরটা খারাপ, মানে তোমাদের আমি বলে বোঝাতে পারছি না। মানে কি বলতো, আমি কাজ করছি, হাঁপিয়ে যাচ্ছি, শুধু মনে হয় শুয়ে থাকি, শুধু মনে হয় শুয়ে থাকি। কোনো কাজ করতে ইচ্ছা করে না, এনার্জি পাই না, ভিডিও করতে ইচ্ছা করে না। মানে হয় না যে একটা এনার্জি লস যেটাকে বলে, কিছুই করতে ইচ্ছা করে না, এইরকম একটা, মানে সারাদিন শুধু শুয়ে থাকি, এরকম হচ্ছে। এরকম করলে হবে বলো? তাও তো সংসারের কাজগুলো তো বাধ্য হয়ে করতে হচ্ছে, ভিডিও তো করাই হচ্ছে না ঠিকঠাক। তো এই তো এই অবস্থা। আর একটা ভাই এসেছিলো একটু আগে, মানে চৌধুরীর অফিস স্টাফ আর কি। তো ভাই এসেছিলো আর ওর বউ এসেছিলো, একটা বোন আর ভাই এসেছিলো। ওদের চাটা করে দিলাম। তো বসে রয়েছি, ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু কথা বলি। এখন আবার রান্নাঘরে যেতে হবে। আর আজকে না সকালে ভাত করেছিলাম, মানে দুপুরে ভাত করেছিলাম হচ্ছে অল্প করে, দুপুরের জন্যই শুধু করেছিলাম। তো এখন মনে হয় আমার ভাতও করতে হবে একটুখানি। দুপুরে রান্না করেছি, মানে খাওয়া দাওয়া করেছি, সে বাসন রয়েছে, সেগুলো ধুতে হবে। বললাম না যে কিছু কাজ করতে ইচ্ছা করে না, মানে ভালোই লাগছে না, শরীরে এনার্জিই পাচ্ছি না, কেন কে জানে এরম হচ্ছে। আর সকালবেলা তো দেখলে কুলেখাড়ার রস, মানে কুলেখাড়া পাতার রস খেলাম, তারপরে ডাক্তার ওষুধ দিয়েছে, খাচ্ছি। অবশ্য এত একদিনে কি আর কাজ করে বলো সব কিছু, তো আস্তে আস্তে হবে। যাই হোক চলো এখন রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে কাজগুলো এগিয়ে রাখি। আবার হচ্ছে কালকে স্কুল আছে, মানে এসেই আর কি খিদে পাবে সোনার। সোনা আঁকতে গেছিলো, একে এসে আর খাইনি। আর জানো তো সোনার বারবার করে খিদে পায়, তারপর আবার খেলতে গেছিলো একে এসে, তো এসেই বলবে মা খেতে দাও, খিদে পেয়েছে। চলো এখন রান্নাঘরে গিয়ে রান্নাঘরে বাসনপত্রগুলো ধোবো, দিয়ে ভাতটা বসাবো। দেখো বললাম না চা দিয়েছিলাম ওদেরকে, চায়ের কাপ প্লেটটা এখানেই পড়ে রয়েছে, মানে এটাও নেওয়ার আমার ক্ষমতা হয়নি, বুঝতে পারছো? তাহলে কি পরিবারের শরীরে আলসি, আর মানে কি বলবো আর তোমাদের, আমার আর ভালো লাগছে না এই শরীরটা নিয়ে। কি করে নেব দুটো একসাথে? যাই হোক একটা নিয়ে যাই, পরে আবার আরেকটা নিচ্ছি। ওই দেখো সিঙ্কের মধ্যে কতগুলো বাসন রয়েছে, দেখেছো? যাই হোক ধীরে সুস্থে করি কাজটা, কি করা যাবে। ভাত কতটি, এই যে রয়েছে ভাত, মা ভাত তো অনেকগুলোই রয়েছে, তাও 3 জনের হবে না, একটুখানি করতে হবে। চলো ভাতটা বসিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো ধোবো। তো দেখো বন্ধুরা, এখানে এই যে সোনার বাবার জন্য আর সোনার জন্য ভাত বেড়ে নিয়েছি। ওরা চলে এসছে পড়ে ঠরে, তো অনেকক্ষণই হলো এসছে। তো রাতে না বললাম যে ভাত করব, আর ভাত করলাম না, কারণ ওদের দুইজনের দেখো ভাত ঠিকঠাক হয়ে গেছে। আর হচ্ছে কালকের না একটুখানি ভাত ছিল এখানে, এই যে দেখো, তো জল ঢেলে রেখেছিলাম ভাতটায়, তো সেই ভাতটাই আমি খেয়ে নেবো একটু মুড়ি দিয়ে, কারণ এখন আবার ভাত রান্না করলে না বেশি হতো ভাতটা, তো সেই জন্য ওই যে আর রান্না করলাম না। তো এখন ওই যে তোকে খাইয়ে দিতে হবে ভাত, হ্যাঁ
দেখো ওর মুখ চোখের ভাব দেখো আর অবস্থা দেখো। আজকে ওকে এত বকা বকেছি, আজকে ওকে যদি আমি পেতাম না হাতের সামনে সেই মুহূর্তে ওকে যে আমি কি করতাম সেটা ঠিক ঠিকানা ছিল না। মাখিয়ে দাও আর একটা পেঁয়াজ দাও। মাখিয়ে দিতে পারবো না, হাত দিয়ে পারলে মাখিয়ে দাও না, আমার মুখে ব্যথা। তো এখানে এই যে দুজনকে খেতে দিয়ে দেবো, চলো ওকে মাখিয়ে দিই। আর আর এই যে দেখো মা আমসত্ত্ব পাঠিয়ে দিয়েছিল, ভাত দিয়ে কেউ আমসত্ত্ব খায় এই প্রথম আমি, মানে সত্যি ওর সাথে বিয়ের পরে মানে আমের কোনো জিনিস নেই যে ও ভালো খায় না, সেটা হোক আমসত্ত্ব বা আমের চাটনি, আমের যা কিছু, সেটা ওর ভাত দিয়েই খেতে হবে। তো যাই হোক চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে। রাত্রিবেলা যে ঘুমটা হয়, সূর্যের আলো উঠে সেই ঘুমটা যতই ঘুমাও না কেন, সূর্যের আলোর মস্তিষ্ক তখন অচল থাকে না, এই জন্য করে লাইট নিভিয়ে ঘুমাবে। তো বন্ধুরা চলে আসলাম ভিডিওটা শেষ করার জন্য। সত্যি গো আমার ঘুমটা হয় না জানো তো, এই ভিডিও চক করে না আমার ঘুম হয় না, ওই রাতে এডিট করতে হয়, আর এডিট না করলে আমি ভিডিওটা আপলোড করতে পারি না, কারণ আমার তো ঘরে ওয়াইফাই নেই। তো যাই হোক এরকমভাবে যতদিন না শরীর ঠিকঠাক হবে ততদিন এরকমভাবে ভিডিও দেবো, কারণ আগে আমার শরীর তারপরে তো ভিডিও বলো। তো যাই হোক তোমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কি বলবো, ফিরে আসছি নতুন একটি